নমস্কার আর ওয়েলকাম বন্ধুরা। আমি জগাই দাস, ঘটা ঘটনা ইউটিউব চ্যানেল থেকে। আজকে ঘটা ঘটনার দ্বিতীয় এপিসোডে আমি একটা নয় দুটো নয় তিনটে গল্প নিয়ে এসেছি। তাও সত্যি ঘটনা, গল্প বলা ভুল। তো চলো আমরা সবাই একসাথে শুনি আজকের এই তিনটে ঘটনা। ঘটা ঘটনা সকল শ্রোতাদের বলা হচ্ছে যে আমরা কোনো প্রকার ভয় বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের প্রচার করছি না। সম্পূর্ণ শ্রোতাদের উপর নির্ভর যে তারা এই গল্পটিকে কিভাবে নেবেন। এটা গল্প নয়, যদিও এটা ঘটনা হয়, তাও আমরা কোনো প্রকার কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকে কিন্তু সাপোর্ট করছি না। আমরা বারবার নিবেদন করছি যে আপনারা গল্পরূপে এটাকে এনজয় করুন। নমস্কার। ঘটা ঘটনা, এটা গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। তো এই ঘটনা আজ থেকে প্রায় 3-4 বছর আগেকার ঘটনা। আমার দাদু, মানে আমার মায়ের বাবা, আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে এসেছিল এবং সেই টাইমে আমাদের গ্রামের বাড়িতে একটু নেগেটিভ এনার্জির চলাচল বেশি হয়ে গেছিলো। এই বিষয় নিয়ে আমি একটা ওয়েব সিরিজ আনতে চাই, যদি আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে যায়। তো আজকে কিছু হিন্দি এই গল্পগুলো বলি। তো দাদু বিছনার উপর শুয়েছিল, দুপুরবেলা ছিল তখন, 1টা কি 1:30 বাজে। দাদু বিছনার উপরে শুয়েছিল এবং না দাদুর মনে হয় হট করে যে দাদু আর উঠতে পারছে না বিছনা ছেড়ে। দাদুকে যেন কেউ বিছনার মধ্যে খুশে ধরেছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন তার হাত থেকে ছাড়া পাওয়ার, কিন্তু তিনি ছাড়া পাতে পারছেন না। দাদু চিৎকার করতে চাচ্ছেন কিন্তু চিৎকারও করতে পারছেন না। দাদু শুধু সামনে দেখতে পাচ্ছে আমাদের উপরে যে ফ্যানটি আছে, সেই ফ্যানটিকে উপরে দেখতে পাচ্ছে। আর কোনো কিছু আশেপাশেও দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে কেউ যেন তাকে পিষে চিপে ধরে আছে। দাদু অনেকক্ষণ চেষ্টা করে কথা বলার, কিন্তু পারছে না। এদিক ওদিক করার চেষ্টা করতে 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 দাদু নিজের হাল ছেড়ে দিতে শুরু করে এবং তার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। তারপর হঠাৎ করে কোত্থেকে আমার মা ঘরের মধ্যে ঢুকে এসে দেখে দাদু শুয়ে আছে এবং দাদুকে যেন তখনই কেউ সাথে সাথে ছেড়ে দিয়েছে সেই বাধা থেকে, সেই বন্ধন থেকে সাথে সাথে যেন দাদুকে কেউ ছেড়ে দিয়েছে। দাদু উঠে বসে একটু হাঁপাতে শুরু করে দেয়। দাদু মাকে বলে, জল জল দে। মা জল দিল। জল খেয়ে দাদু বলে যে তাহাকে কেউ যেন এখানে চিপে ধরেছিল, ঘুষে ধরেছিল। আর একটা ঘটনা এটার সঙ্গে মিলিত। একদিন রাত্রেবেলা আমার দিদা এই বাড়িতে, আমার গ্রামের বাড়িতে এসে রান্না করতে বসে। তো রান্না করতে করতে না দিদা দেখতে পায় যে রান্নাঘরের সামনের জায়গাটা, ওখানে একটা ছায়ামূর্তি, মহিলার ছায়ামূর্তি ধুপ 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 করে দৌড়াতে দৌড়াতে চলে যায়। দিদা সাধারণত খুব শক্ত মনের মানুষ, কিন্তু এটা দেখে দিদা ভয় পেয়ে যায় এবং দিদা কি করে বাড়ির লোককে বলল এই এই ব্যাপার। তো মা বলল যে হ্যাঁ আমাদের বাড়িতে একটু নেগেটিভ এনার্জি বেড়ে গেছে। এরপরের ঘটনাটা আমার মায়ের সঙ্গেই ঘটেছে। তো একদিন সন্ধেবেলা আমার মা ঘরের বাইরে, আমাদের একটা কলপার আছে, বাড়িতেও আছে কল, কিন্তু বাইরেও একটা কল আছে। তো কোনো কারণবশত বাইরের কলে বাসন মাজছে। বাসন মাজতে মাজতে মা দেখে কি, মায়ের মনে হয় যে মায়ের পিছনে কেউ বসে আছে। তো মা ঘাড় ঘুরিয়ে দেখে একটা অবয়ব, চোখ মুখ ঢাকা, গায়ে ক্যাথা কম্বল দিয়ে জড়িয়ে বসে আছে। আর বিশ্বাস করবেন তখন ছিল বৈশাখ মাস, টানা গরমের সিজন, তাও কেউ বা ক্যাথা কম্বল দিয়ে পিছনে বসে আছে। মা প্রথমবারে না বুঝতে পারেনি সেটা কি হয়। মা ঘাড় ঘুরিয়ে নিজের কাজ করতে থাকে। বাসন মাজতে মাজতে হট করে মায়ের মনে পড়ে সেটা তো কুকুর ছিল না, সেটা তো অন্য কোনো প্রাণী ছিল না, কোনো মানুষ গায়ে মুড়ি দিয়ে পিছনে বসেছিল। মা চট করে পিছনে দেখে, আর দেখে পিছনে কেউ নেই। মা তো সাধারণত ভয় পেয়ে যায়। মায়ের পিঠ দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। মা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে গেট লাগিয়ে দেয়। তাই বাবাকে নিয়ে সেখানে যায়, যে বাসনপত্র নিয়ে আসে। তো এটা ছিল আমাদের প্রথম ঘটনা। বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক করবেন। আর আমরা এখানে কোনো কাল্পনিক জিনিস বলছি না, এটা সত্যি ঘটনায়। তো চলে যাওয়া যাক আজকের আমাদের দ্বিতীয় ঘটনার উপরে। তো আজকের দ্বিতীয় ঘটনা আমার সঙ্গেই ঘটা একটা সত্য ঘটনা। মানে আমার সঙ্গে ঘটেনি, আমার মামাতো ভাই যারা, আমরা দুজন একসঙ্গেই থাকতাম ছোটোবেলার থেকে, তার সঙ্গে ঘটা একটা সত্য ঘটনা। তো চলো শুরু করা যাক। ঘটা ঘটনা, গল্প নয়,
সত্য ঘটনা শোনানো হয়। এই ঘটনাটা আমাদের ছোটবেলার ঘটনা। তো আমি আর আমার ভাই খুব চঞ্চল ছিলাম। তো একদিন কি করি আমরা, এমনি কেলাকেলি মারামারি করতে করতে বাড়ির একটা কাজ ভেঙে দিই। সে ভয়ে আমরা দুজন দুই দিকে দৌড় মারি, বাড়ির লোক গালাবে যেহেতু। গাল খাওয়ার ভয়ে আমরা দুদিকে চলে যাই। কিন্তু 1 ঘন্টা পর যখন আমি বাড়িতে আসি তখন আমি জানতে পারি যে আমার ভাই তখনও বাড়িতে আসেনি। আমার একটু চিন্তা হয়, তাই আমি তাকে ডাকতে বেরোয় যাই। এ মাধাই, এ মাধাই, মাধাই, কই গেলি? বাড়িতে আয়, বাড়ির লোক চিন্তা করতেছে রে মাধাই। মাধাই, এ মাধাই, মাধাই, রে মাধাই। না তো, কোথায় গেল চ্যাংড়া? তো আমি বাড়িতে আসি উল্টো গেট দিয়ে। উল্টো গেট দিয়ে বাড়িতে ঢোকার সময় আমি দেখতে পাই আমাদের পিছন গেটের পাশে একটা ফাঁকা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাটা না নড়ছে। আমি একটু ভয় পেয়ে যাই। চৈত্র মাসের সময়, আর সেই দুপুর 3টে, কেউ নেই আশেপাশে, তখন ওই জায়গাটা নড়ছে। আমি না একটু মনের সাহস জড়ো করে জায়গাটাতে যাই, দেখি আমার ভাই ওখানে বসে আছে। মাথায় মাথায় চোখ মুখ লাল হয়ে আছে। আমি মাথায়কে গিয়ে বলি, কি রে, বাড়ির লোক চিন্তা করছে না? কি করছিস তুই এতক্ষণ এখানে লুকিয়ে? মাথায় কিছু বলে না। আমি তাকে টানে বাইরে বের করে আনি। তারপর সে আমাকে বলে যে সে সেই জানলাটা ভাঙার পর সেখানে গিয়ে লুকায়, এবং তারপর তাকে না বোবায় ধরে। সে কিছু বলতে পারে না, সে চুপচাপ হয়ে যায় এবং অনেক কথা বলার চেষ্টা করে, অনেক ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু ছাড়া পেতে পারে না। জানি না বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কি না, এই টেকনিক্যাল যুগে বোবা ভোলা বলে কোনো জিনিস আছে কি নেই হয়তো আপনারা বিশ্বাস করবেনই না, বাট এটা আমার নিজের সঙ্গে ঘটা একটা সত্য ঘটনা। এই ঘটনা আজও আমাদের উপর একটু ইফেক্ট করেছে। আমরা দুই ভাই এখনো যেখানে সেখানে লুকোতে ভয় পাই, একা একা। চলো যাওয়া যাক আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটা ঘটনা, গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। তো আজকে 3 নম্বর ঘটনা ভোলাকে নিয়ে। আপনারা ভাবছেন যে আমি ইম্পর্টেন্ট ভিডিও বানাচ্ছি কেন, মানে গল্প ঘটনার জায়গায় আমরা যেগুলো সবাই মুখে বলে সেগুলো কেন বানাচ্ছি আমি। তার কারণ হচ্ছে আমি জানাতে চাচ্ছি যে হ্যাঁ, এগুলো সত্যি আছে। এখন আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর, কারণ আমরা কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক বা ভয় প্রচার করছি না। তো চলো শোনা যাক ভোলার গল্প। তো আমার একটা বান্ধবী আছে, কিছু প্রাইভেসির জন্য আমি তার নাম নেব না। তো সে একদিন, আমাদের পাড়ায় একটা বাঁধ আছে, সবাই বলে কি বাঁধটা নাকি খুব খারাপ। সে স্কুল থেকে পড়ে সে বাদ দিয়ে আসছিল, এবং আস্তে আস্তে না তার কিবা মনে হয় সে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু তার বাড়ি আর আসছে না। তাও সে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তার বাড়ির লোক তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সে গোটা এলাকায় নাই, এমনকি সে সেই বাঁধেও নেই। তাকে খুঁজে 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 কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু সে, মানে আমার বান্ধবীটি, সে কিন্তু চলেই যাচ্ছে। সে ভাবছে যে তার বাড়ি এই তো আরেকটু গেলেই চলে আসবে, কিন্তু আর একটু পথটা না আর শেষ হচ্ছে না। সে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে, এবং তার বাড়ির লোক তাকে খুঁজে যাচ্ছে। তখন আমাদেরকে এসে বলে যে দেখ, তোদের বান্ধবীকে না পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করি, আমরা খুঁজতে বেরিয়ে যাই, এদিক ওদিক সেদিক, খুঁজে 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 তাকে পাই না। দুপুর থেকে বিকাল, বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়। সন্ধ্যাবেলা আমি আর আমার 4টা বন্ধু আমাদের বাড়ির থেকে 6 কিলোমিটার দূর গিয়ে তাকে পেয়েছি। তাকে চোখে মুখে জল দিই, জল দিয়ে থাপড় টাপড় মারি যে এত দূর কেন এসেছিস, কী করতে এসেছিস। সে না হট করে জ্ঞানে আসে, এসে বলে কি, আমি না আমার বাড়ির রাস্তার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি রাস্তা আর শেষ হচ্ছে না। সে চলেই যাচ্ছে তার বাড়ি পাওয়ার জন্যে, কিন্তু সে জানে না কয়টা বাজে, কখন কি সময় যাচ্ছে, কোথায় দিয়ে যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সে কিচ্ছু জানে না, কিন্তু সে চলে যাচ্ছে। তো এটা ভোলার অস্তিত্ব প্রমাণ করে যে ভোলা এখনও আছে। তো এটাই ছিল আজকে 3 নম্বর ঘটনা। হয়তো অতটাও ইন্টারেস্টিং কিছু নেই, কারণ আমি অপেক্ষা করছি 1K সাবস্ক্রাইবার হলে নতুন নতুন ভালো ভালো রিয়েল, রিয়েল বলতে এগুলোও রিয়েল, কিন্তু যেটা ফিল আসে সত্যি ঘটনা সেগুলো আমরা আনবো। বাট আপনারা 1K করছেন না, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।
আর হ্যাঁ, যখন আমি এই গল্পগুলো পড়ছি বা বলছি, তখন না আমার গায়ে গুজবাম দিয়ে আসছে, বিকজ আমি ঘরে একা রাত্রেবেলা এগুলো রেকর্ড করছি। তো হ্যাঁ, আমরা খাটনি করছি, আমাদের গোটা গ্রুপে খাটনি করছে, আমিও খাটনি করছি। তো প্লিজ আমাদের খাটনির ফলের জন্য একটা সাবস্ক্রাইবার, 1 টাকাও তো লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে। ঘটা ঘটনা, এটা গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়।